দেখুন বন্ধুরা, জুম করে দেখাচ্ছি। আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। ড্রয়িং করছিলাম কতগুলো ড্রয়িং, যেটা বন্ধুত্ব করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা ড্রয়িং আমি কমপ্লিট ছিল ওটা কমপ্লিট করলাম। তাহলে এবার এটা একটু বানিয়েছি, বুকে ডিজাইন যেগুলো হয় না দেওয়ালে ওয়াল পেস্টাল দিয়ে বানালাম, কালারটা কেটে কেটে যা সেখানে পেস্ট করেছি চামড়া দিয়ে। এবার ওটা এই সাইডে চিন্তা করবো, তাছাড়া এই আলমারির উপরে দেখবো না, এটা ভালো লাগছে বেশি, এখানে চিটাবো। তাহলে তারাই খেয়ে নিয়ে বিকেল কিছু আমার খাওয়া হয়নি, এখন 3টা সাড়ে 3টা বাজছে। খেয়ে দিই, আপনার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি এটাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই ড্রয়িংটাতে পিক্সেলের মধ্যে দেখি যদি আজকাল ইনপুট দিয়ে যায় তাহলে যাবো, তাছাড়া নতুন ড্রয়িং স্টার্ট করবো। অনেকগুলো ড্রয়িং করা হলো, আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলবেন। ছাদে চলে এসেছি, ছাদে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আর এখানে ভাই আর খেলছে বিল দিকে। প্রায় আমার প্রত্যেক দিনই খেলে, ওদের টিউশন না থাকলে। হাওয়াটাও দিচ্ছে, রাত সন্ধ্যা দিকে বৃষ্টি বৃষ্টি হতে পারে, আবহাওয়াটা যা দেখে মনে হচ্ছে দেখুন মেঘলা মেঘলাই হয়ে আছে। এই আম গাছটা, আঁটির আম গাছে ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে পুরো। এই সাইডে মেঘটা দারুণ দেখাচ্ছে, আমি দেখাচ্ছি ছবি ভিডিও তুলে, জুম করে দেখাচ্ছি। আসলে মেঘটা যেহেতু এক জায়গায় স্থির আছে তাহলে টাইম ল্যাপস তোলা যাবে না, তাছাড়া টাইম ল্যাপস তোলা গেলে যদি মেঘগুলো আস্তে আস্তে একটু সেরোতো, টাইম ল্যাপস একটা আধ ঘন্টা মোটামুটি তুলে নিলে এখানে 10 মিনিটের কাছাকাছি আসবে ফোনে, মানে সেভ হবে আর কি। তাহলে দেখা দারুণ। পাখিগুলোকেও নিয়ে আসে প্রত্যেকদিনই বিকালে, ছাদে আসছে। কারণ রুমের ভিতরে ওই ছবি টবি পিক্সেল দিলে প্রচুর, আমারও নাক বন্ধ হয়ে যাচ্ছে দেখছি 2-1 দিন। এই গোলাপ গাছটা গোলাপ ফুল ফুটবে আর কিছুদিনের মধ্যেই, কাল পরশুর মধ্যে ফুটে যাবে। এটা কলকে ফুল ফুটেছে একটা। এই যে ড্রয়িংটা করছিলাম এটা আজকে ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেল। একটু এত যেসব বাকি ছিল পুরো পিক্সেল দিয়ে রেডি করে দিচ্ছি। এবার যেদিন ও আসবে সেদিন খাবে করে মুড়ে গিফট দিয়ে দেবো। ওর এই জন্মদিনের জন্য বানাচ্ছিলাম, কেউ থাকে উত্তরাখণ্ডে এখন, সরি উত্তরপ্রদেশে, ওখানে পড়ছে এগ্রিকালচার নিয়ে, তার জন্য নেই। তাহলে এটা আসলে ওকে গিফট দিয়ে দেবো। এবার আমার স্যারের জন্মদিন, যার কাছে আমি ইংলিশ পড়তাম আগে, ওনার পোর্ট্রেট আঁকবো। এক্ষেত্রে আমার পোর্ট্রেট প্র্যাকটিস হয়েছে রিয়েল লাইফ থেকে, প্লাস খাওয়া দাওয়া করলাম। আজকে খাওয়া দাওয়াটা দেখালাম না, কারণ এমনিতে একটু টায়ার্ড হয়ে আছি। সকাল থেকে তাহলে খাওয়া দাওয়া করে নিচ্ছি, বিছানাও পাতলাম, দেখলে নেই ফ্যামিলি শুনে। আমরা মেঝেতে শুই, কারণ মায়ের কোমরে একটু ব্যথা আছে আর কি, তার জন্য ডাক্তার মেঝেতে শুতে বলছে। তাছাড়া এমনি পালঙ্ক আছে ওই দিকে রুমে। বাকি আমাদের গ্রামের বাড়িতে রেখে দেওয়া আছে, তক্তাটায় বই পড়া হতো আগে, এখন গদি একটা দিয়ে দেওয়া হয়েছে এমনিতে। তাহলে আমি আগে শুতাম এটাতে, কিন্তু এখন আর শুই না, কারণ বই খাতাগুলো রাখা থাকে। যা কলেজ গেছি তারপর ওখানে 1-2 বার শুয়েছিলাম, কিন্তু এই গ্রীষ্মকালে এবার শুতে হবে, কারণ তক্তাটাই আমার একটু বেশি ভালো লাগে, হাওয়াটা পুরো আছে। একটা টেবিল পাখা লাগানো হয় ওখানে। যারা আগের বছর ব্লগগুলো দেখেছেন, তারা যদি আমি দেখিয়ে থাকি তাহলে দেখতে পারেন, কারণ আগের বছর টাইম বেশিরভাগ বাইরে বাইরেই ব্লগ করেছি, এই বছর থেকে ঘরে করছি আর কি বেশি। স্টার্টিং এর সময় করেছিলাম, কিন্তু তাও একটু বাইরের দিকে। আর একটা ব্যাপার, একজন কমেন্ট করেছে ফেসবুকে, আর ফেসবুকে আমার অতটা বেশি লাইভ আসে না, লোকের কমেন্টগুলো পড়ি আর কি ভিডিও, যে মানে আমি ড্রয়িং কত বছর ধরে করছি। ড্রয়িং মোটামুটি বন্ধুরা আমি ক্লাস 3 থেকে করতাম, তারপরে এই মাঝে ক্লাস 10 লকডাউনের সময় থেকে বন্ধ হয়েছিল, দিয়ে লকডাউনের সময়টা বাদিয়ে দিন, ঘরে করেছি। 11-12 আর কোনো ড্রয়িং করা হয়নি। 12-এর পর মনে হয় গণেশ ঠাকুর আর হনুমানজির একটা ড্রয়িং করেছিলাম, যেটা আমি ব্লগে দেখিয়েছি। এর আগেও আমার একটা ব্লগ চ্যানেল ছিল, সেটাই ভালো ভিউ আসতো, এজেন্সিতে করতাম। কিন্তু হঠাৎ করে একদিন মানে কোনো কারণে রিপোর্ট পড়ে গেছিলো, বুঝতে পারিনি আর কি। 5-6টা ভিডিও এমনি ভালো চলেছিল ওটা। আর তখন সরোজ সিজন হাইপটাও ছিল ব্লগে 2021-এ। তাহলে সেটা মানে সেটা মায়ের ফোনে ছিল আর কি,
তারপরে আর করা হয়নি। 11-12 চাপ বেড়ে গেল, তারপরে এই 12 এর পর এটা খুললাম। আপনাদের সাপোর্টে এটা এখন এগিয়ে আছে, কোনো কিছু অসুবিধা হয়নি। ভিউজটা একটু ডাউন আছে এখন, সব ক্রিয়েটারদেরই ভিউজ ডাউন, শুধু আমার নয়। আর আমি ড্রয়িং একটা কমিশন ওয়ার্ক যেটা বন্ধুটা করছিলাম, কমিশন না হলেও ওটা ফ্রেন্ডলি ওয়ার্কটা করলাম আর কি, যাতে আমার প্র্যাকটিস বাড়ে। কোনো কমিশন ওয়ার্ক আসলে একটা কমিশন ওয়ার্ক আস্তে আস্তে নিজে দোষের জন্যই চলে গেছিলো, মানে আমি ইনস্টাগ্রাম চালাতে জানি না, তাহলে সেই কারণে ওটা আমি সবাইকেও বলেছি, বন্ধুর মধ্যে আপনারা আমার ফ্যামিলির মধ্যে পড়ছেন, সেই কারণে বলছি। একটু ফেড আসতে পারে, ফোনের স্ক্রিনটা একটু কিছু লেগে গেছে আর কি, তবে গ্লাসটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে মোটামুটি ঠিক হয়ে যাবে সব। দেখি এক সপ্তাহের মধ্যে করে নেবো, কালকে করে নিতে পারি। আমি ওয়াটার কালারটা এখন আবার রিস্টার্ট করে দিয়েছি, সব মিডিয়ামগুলো একবার কমপ্লিট হয়ে গেলে আর অসুবিধা হয় না। মাঝে যে 2-3 বছর একটা গ্যাপ হয়েছে তার জন্য একটা অসুবিধা হচ্ছিল, কারণ আপনি কোনোদিন নতুন থেকে শিখতে গেলে অসুবিধা অতটা হয়নি, কিন্তু একবার গ্যাপ হওয়ার পর শিখতে গেলে অনেক অসুবিধা হয়। তাহলে বন্ধুরা শুয়ে পড়ছি, দেখা হচ্ছে নতুন ভ্লগে। ব্লগটা ছোটোই হবে, আমি এডিট করে পোস্ট করে দেবো। আর রাতে একটা নতুন ড্রয়িং স্টার্ট করছি আর কি, তাহলে তারপরেও আরও করবো, এখন করে যাবো একটা না। তাহলে বন্ধুরা রাখছি, ভালো থাকবেন, গুড বাই।